ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে দেখো আমি রেখেছি অল্প একটু সর্ষে, তার থেকে বেশিরভাগ পরিমাণ আছে পোস্ত, আর 2 কোয়া রসুন, আর ছিম, আর একটা টমেটো। তো আমি আজকে ছিমটা একটু অন্যভাবে বানাচ্ছি। তোমরা যদি এই রসুন দিয়ে কেউ কোনো দিন না বানিয়ে থাকো তাহলে বলবো অবশ্যই বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়। তো এটা আমি ছিম পোস্ত সর্ষে যেটা বলতে পারো, পোস্ত আছে সর্ষেও আছে, দুটোই বলা যেতে পারে। তো এখানে দেখো ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরে দেওয়ার পরে দেখো ছিমগুলোকে দিয়ে দিচ্ছি আমি। আর ছিমগুলো আমি গোটা রাখিনি, একটু বড় সাইজ ছিল বলে 2 টুকরো করে দিয়েছি। যদি একটু ছোট ছোট হয় গোটাও রাখতে পারো। তো এইভাবে দেখো সিমগুলোকে আগে ভালো করে ভেজে নেব একটু। আর এখন দেখো বন্ধুরা, নতুন সিম উঠেছে, বা এখন কিন্তু এখন সব সবজিই 12 মাস পাওয়া যায়, কিন্তু সিজনে যখন যেটা তখন সেটার স্বাদ কিন্তু দারুণ হয়। অন্য সময় কিন্তু সেই স্বাদটা তোমরা পাবে না। যেমন ফুলকপি সব 12 মাসই এখন পাওয়া যায়, কিন্তু সেই স্বাদটা থাকে না যখন এখন যেই স্বাদটা আছে। তো এখানে দেখো বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম। পোস্ত, সর্ষে আর 2 কোয়া রসুন দিয়ে যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো সব মশলাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম, যে টমেটোটা রেখেছিলাম একটা টমেটো কেটে, সেটা কিন্তু আমি এই বাটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে নুন পরিমাণ মতো। এখানে চাইলে তোমরা যারা শুকনো লঙ্কা পছন্দ করো না তারা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা বানাতে পারো। তো তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো দিয়ে দেখো ভালো করে এবার একটু নাড়িয়ে নেব। আর যেহেতু সর্ষে বাটা, বেশি কষানোর দরকার নেই। পোস্ত এই দুটো বেশি কষাতে লাগে না। তো ভালো করে দেখো দিয়ে এই মিক্সচারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ এটা নামাবো না। তো আর জল দেওয়ার মনে হচ্ছে প্রয়োজন নেই। তো দেখো একটুখানি দিয়ে দিলাম চিনি স্বাদ মতো। তো তোমরাও চিনিটা অবশ্যই দেবে, এমনি এইসব রান্নাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তো তারপরে দেখো একটু এইভাবেই নাড়াবে, নালে কিন্তু নিচে লেগে যেতে পারে, যেহেতু জল বেশি দেয়া হয়নি, আর এতে জল লাগেও না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তেল বেরিয়ে এসছে। তো এটাকে আমি নামিয়ে দেবো এবার। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো অবশ্যই ছিমের রেসিপি আমার একদম রেডি, গরম ভাতে জাস্ট জমে যাবে। তোমাদেরকে বলবো রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর যদি ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও, আর লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। তো টাটা।